প্রাণের ভাই আমার, এইভাবে আল্লাহকে আপন বানাও, আল্লাহকে কাছে নাও। যখন তোমার কলবে আল্লাহর জিকির জারি হয়ে যাবে রে ভাই, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। আমার আল্লাহর কত সুন্দর নিজাম। হে মুমিন, কলবে যদি আল্লাহর মায়া জমে যায়, আল্লাহ বলেন ওই মুমিনের কলবে আল্লাহ খুশি হইয়া, তুমি মহাজন তোমার বাড়ি লিবার কাজ করে, মাসারে সবাই বেতন নেয়, কিন্তু একজন আছে যার ব্যবহার ভালো, যার কাজ ভালো, যার খেয়াল ভালো, বোধ বুদ্ধি ভালো, মাস শেষে বেতন দিয়া হাতের মধ্যে আরো 1-2 হাজার টাকা গুজে দিয়া বলে যাও এটা তুমি বাড়তি খরচ করো। কেন? খুশিতে। কেন? আল্লাহ বলেন যে এই বান্দার অন্তরে আমি আল্লাহর মায়া আছে, মুহাব্বত আছে, জিকির আছে, ভালোবাসা আছে। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ওই মুমিনের কলবে আল্লাহ সাকিনা ঢেলে দেন, রহমত ঢেলে দেন, মায়া ঢেলে দেন, ক্ষমা ঢেলে দেন, বরকত ঢেলে দেন, শান্তি ঢেলে দেন, ভালোবাসা ঢেলে দেন। কি হয় তাতে? লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। মুমিনের কলবে যতটুকু ঈমান থাকে এর সঙ্গে আল্লাহ ঈমান বাড়ায়া, আল্লাহ বান্দার ঈমানকে আরো বাড়ায়া দেয়। উঠতে বসতে জিকির হবে, চলাফেরায় জিকির হবে। এখন থেকে বেহুদা কথা কমাও, অপ্রয়োজনীয় কথা বলো না, গীবত তো করবাই না, মিথ্যা তো বলবাই না, কাউকে তোহমত দিবা না। বেহুদার সময় কাটায় লাভ নাই, কখন মারা যাইবা জানো না। দেখবা যাদের জবানে জিকির নাই, হোঁচট খাইয়া পরে ডাক দেয় ও মাগো, কথা বলে না। আর যার জবানে জিকির, ও হোঁচট খাইলে বলে ইন্না লিল্লাহ, হোঁচট খাইলে ডাক দেয় আল্লাহ। যার জবানে জিকির, আজরাইল আসবে। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার আগে জান্নাতও দেখে, জাহান্নামও দেখে। জিকিরকারীরা জান্নাত দেখবে, ফেরেশতারা চারপাশ দিয়া বসবে। জান্নাতি যে মুমিন জিকিরওয়ালা, জবানে জিকির জারি হয়ে যাবে আজরাইলকে দেখে। নাফরমান জাহান্নামীদের সামনে আজরাইল আসবে বড় ভয়ঙ্কর রূপ। মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। চক্ষু দুইটা বড় লাল, ভয়ঙ্কর। দাঁতগুলো বড় বড়, নখগুলো বড় বড়। চোখের তাকানিতেই জাহান্নামীর অবস্থা খারাপ হয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণার চাইতে পৃথিবীতে এত যন্ত্রণার কিছুতেই নাই। কিন্তু যে মুমিন আজরাইলকে দেখবে সহজ ভাবে। মুমিন আজরাইলকে দেখার পর জিকির শুরু করে দেবে। ফেরেশতারাও পাশে বসে জিকির করবে, বলবে আল্লাহর মেহমান, এই যে জান্নাত তোমার বাড়ি, তোমাকে নিতে আসছি। জিকির করবে, জিকির করবে, জিকির করবে। কোন সময় জান কবজ হবে মুমিন বলতেও পারবে না। আর যার জবানে জিকির, ও মৃত্যুর সময় জিকির করতে করতেই মরবে। আজরাইল জান ধরে টান দেব, ডাক দেবে আল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। যার বিদায় আল্লাহর নাম নিয়া হবে, আমার দয়ার মাওলা ওই বান্দাকে জাহান্নামে পাঠাবেন না। কামালপুরের মানুষ কবে মারা যাবে লিস্টিটা দাও, ওই অনুযায়ী দোয়া করে যাই। কথা বলে ও ভাই, কে কোন দিন মারা যাইবা তুমিও জানো না, আমিও জানি না।
একবার যদি চক্ষু বন্ধ করে ভাবতা আজরাইল তো সামনে দাঁড়াইয়াই যাবে। এই যে কথা বলে চলাফেরা করে এর মধ্যে আজরাইল আসবে, দেখা তো হবেই। জানি না কি অবস্থা হবে। এই যে বলি হঠাৎ করে আজরাইল আসবে, মুমিন ভয় থরথর করে কাঁপবে চিন্তা করে। আজরাইল যখন আসবে আমি কেমন করবো, এই কবরে কেমনে থাকবো জানি না। আজকে ঘরের কয় রুমে আমার মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন সবাই আছে, কিন্তু আমি একা এক রুমের দরজা বন্ধ করে বাতি বন্ধ করে ঘুমাইতে পারি না ভয়। যদি বাড়ি কেউ না থাকে একা ঘুমানো যায় না ভয়। মাঝে মাঝে কবরস্থানে যাও, ওই কবরের মাটির সঙ্গে কথা বলো আর বলো, রে মাটি তোর মধ্যে আমি আসবো, কেমনে থাকবো জানি না। যার মা নাই মায়ের সঙ্গে কথা বলো, মাগো ওই জায়গায় কি হয় জানি না, ওই কবরে কেমনে থাকবো, এই অন্ধকারে কেমনে থাকবো। ফুলবালিশ ছাড়া থাকতে পারি না, জাজিম ম্যাট্রেস ছাড়া থাকতে পারি না, শিমুল তোলার বালিশ ছাড়া হয় না। কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে, কি উপায় যে হবে আমার কবরে। সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। এই যে মা হারাইছো, ভাই হারাইছো, বোন হারাইছো, বাপ হারাইছো, বিবি হারাইছো, এ পর্দার মহিলারা যারা স্বামী হারাইছো, সন্তান হারাইছো, একবার কি ভাবছো বাবা কবরটার মধ্যে কেমন আছে, মা কবরের মধ্যে কেমন আছে, আমিও ওই কবরে কেমনে থাকবো। আজরাইল দাঁড়াইলে আজরাইলের বাধা অতিক্রম করার দুনিয়ার কোন শক্তি নেই, আজরাইলের বাধা অতিক্রম করতে পারবে। আজরাইল যখন আসবে পালাইতে পারবি না রে ভাই। এই দুনিয়ায় যার জন্য তুমি পাগল, তুমি মারা যাওয়ার পর ওই মানুষটা তোমাকে 2 দিন দুনিয়ায় রাখবে না। যদি রাতে তোমার মৃত্যু হয়ে যায়, তোমার বিবি তোমার শরীরে হাত দিয়ে দেখবে শরীরটা ঠান্ডা, আর লাভ দিয়া বাতিটা জ্বালায় তোমার কাছে গিয়া দেখবে তুমি নিঃশ্বাস নিচ্ছ না, নিঃশ্বাস ছাড়ছো না, চিৎকার দিয়া ঘর থেকে বের হয়ে যাবে। ছেলে মেয়েগুলো চিৎকার দিয়া ঘর দিয়া বের হয়ে যাবে, কান্নাকাটি করবে, মা কাঁদবে, বাবা কাঁদবে, ভাই কাঁদবে, বোন কাঁদবে। বোঝার চেষ্টা করো আজকে যাদের জন্য তুমি পাগল, এই তোমার বিবির সঙ্গে পরিচয় কত বছরের, তোমার সন্তানের সঙ্গে তোমার পরিচয় কত বছরের, তোমার বাবার সঙ্গে তোমার পরিচয় কত বছরের,
বেশি দিন না, সব মিলাইয়া 50 বছর ধরো। এই 50 বছরের পরিচয়ের জন্য এত মায়া জমে গেছে, পাগল হয়ে গেল। মাথার গাম পায়ে ফেলাইয়া, গায়ের রক্ত পানি বানাইয়া, না খাইয়া না ঘুমাইয়া কামাই করতে আসো, করতে আসো, করতে আসো। কিন্তু যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, এই যে সম্পর্ক শেষ, শেষ কত, আর সারা জীবনে সম্পর্কের জোড়া লাগবে না। কিয়ামতের ময়দানে বিবির সঙ্গে দেখা হলে তোমাকে স্বীকার করবে না, বরং বলবে আমার বিয়েই হয় নাই। আহারে তোমার ঘর থেকে সব বের হয়ে যাবে, বিবি কাঁদবে আর বলবে আমি কেমনে থাকব, মা বলবে আমি কেমনে থাকব। কিন্তু একজনও মনের ভুলে বলবে না আমার স্বামীকে 2টা দিন রেখে দাও। যেই বিবির সঙ্গে সারাটা জীবনে একই বিছানায় কাটায়া দিলাম, ওই বিবিও তোমাকে বিদায় দেওয়ার জন্য পাগল। যেই মা তোমাকে ছাড়া কিছু বুঝে নাই, তুমি অসুস্থ হইলে সবাই ঘুমিয়ে যাইতো, তোমার মা ঘুমাইতেন না। তোমার সেবা করতে করতে তোমাকে ঘুম পড়াইয়া তবুও ঘুমাইতেন না। ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া সন্তানের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করেছে। ওই মাও তোমার জন্য কাঁদবে, কিন্তু একবারও মা বলবে না আমার কলিজার টুকরা সন্তানকে 3টা দিন রেখে দাও, যেই সন্তানের জন্য জীবনটা শেষ করে দিলাম। মানুষের বাড়ি কাজ করো, এত শীত, এরপরে ফজরের পরে বের হয়ে যাও কাজের জন্য। চৈত্র মাসের রোদ, ভাদ্র মাসের রোদ, মনে হয় মাথাটা ফেটে যাবে। এরপরে তোমাকে কেউ দমায়া রাখতে পারে না, যাও কাজে বের হইয়া গেলা সন্তানের জন্য। ঈদের সময় সন্তানকে খুশি করতে গিয়া নতুন কাপড় দিয়া, জুতা দিলা, কিন্তু তুমি নতুন জামা বানাও নাই, জুতা কেন নাই। তোমার সব আনন্দ সন্তানের জন্য। সেরা জুতা সেলাই করে ঈদগায় গেছ, পুরাতন জামাটা ধুইয়া ইস্ত্রি করে তারপরে ঈদগায় গেছ, নতুন কিছু বানাও নাই। তোমার মিষ্টি খাইতে মনে চায়, মিষ্টি খাইতে বসছ, সন্তান বলে আপু আমি মিষ্টি খাবো, তোমার দ্বারা আর মিষ্টি কেনার টাকা নাই। মিষ্টি ফ্রিজের মধ্যে তোমার সামনে, তুমি বললা ভাই এটা পার্সেল করে দাও, তুমি আর খাও নাই, সন্তানকে দিয়েছ, সন্তান খায়, তুমি তাকাইয়াছ, সন্তানের খুশি দেখে তুমি খুশি। যেই সন্তানের জন্য এত কিছু করলা, ওই সন্তানও কাঁদবে ঠিক, কিন্তু তোমাকে একবারও বলবে না আমার বাবাকে 2টা দিন দুনিয়ায় রেখে দাও। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো, কেউ তো নয়া পন তোমার। ভাই বলো বন্ধু বলো, কেউ তো নয়া
পন তোমার। দু চারটা দিন কেঁদে কেহ, দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজাইলা সংসার। ওরে ভাই সবাই কান্নাকাটি করবে, এমনকি তোমার সন্তানগুলো তোমাকে গোসল করাবার পর যখন তোমার লাশ তিনখানা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই খাটের উপরে রাখবে, তোমার সন্তানগুলো গিয়া দৌড়াইয়া খাটের উপরে পড়বে, তোমার বুকের উপরে উঠবে, তোমার কপালে চুমু খাবে, গালে চুমু খাবে, আর আব্বু আব্বু বলে ডাকবে, কিন্তু বলবে না আমার বাবাকে রেখে দাও। ওরে আমার ভাই, এই দুনিয়ার পাগল হয়ে লাভ নাই, এই কবরে একা থাকা লাগবে, কবরে একা থাকা লাগবে। আল্লাহর নাফরমানি করিও না যুবক, তুমি আমার আল্লাহকে সাথী বানায় নাও, আল্লাহর মুহাব্বত অন্তরে ঢুকায় নাও। তোমার মিথ্যা কমাতে হবে, বাদ দিতে হবে, বেহুদা কথা কমাতে হবে, গীবত বাদ দিতে হবে, মিথ্যা বাদ দিতে হবে, তোমার হিংসা হাসাদ রিয়া তাকাব্বুর বাদ দেওয়া লাগবে, বিনয়ী হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে, পরহেজগার হওয়া লাগবে। তোমার দল তোমাকে নাজাত দিতে পারবে না, বরং দলের কারণে জাহান্নামেও যাওয়া লাগতে পারে। কারণ আল্লাহ বলেছেন দুনিয়ায় যে যারে নেতা মানবে কিয়ামতে নেতার পিছে পিছে যাবে। নেতা যদি জাহান্নামে যায়, কর্মীও জাহান্নামে যাবে। তোমার নেতা জান্নাতি না জাহান্নামী তোমার চেয়ে ভালো কেউ জানে না। কারণ নেতার জন্য চান্দা তো তুমি তুইলা নেতার কাছে পাঠাও, আর চান্দাবাজ নেতা জান্নাতের উপরের তলায় থাকবে। ফেরো ভাই ফেরো, সময় নাই, আজরাইল আসবে কবে যেহেতু জানো না, এখনই আসতে পারে। অতএব খাস অন্তরে তওবা করো। আজকে তোমারে কষ্টের আমল দিলাম না, বড় মুজাহাদারও প্রয়োজন হয় না। একটা করে তসবিহ কিনবা, হাতের মধ্যে রাখবা, মানুষ তোমাকে শরম দেবে, তোমারও প্রথম প্রথম লজ্জা লাগবে, বলবে বড় মুসলিম হয়ে গেছো, বলে বলুক। জিকির করবা, অহংকারও আসবে, যেহেতু তসবিহ আছে সাথে সাথে অহংকার এলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা শুরু করবা। ফায়দা কি? তসবিহ হাতে থাকলে দরুদ জিকির হবেই হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।